আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ডিয়ার সাবস্ক্রাইবার, এইচপিজিএল টিউটোরিয়ালের পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি পূর্বের ভিডিওতে জাস্টপ্রিন্ট সফটওয়্যারটি দিয়ে কিভাবে কাজ করবেন, এইচপিজিএল ফাইল কিভাবে তৈরি করবেন এবং কেনই বা এই এইচপিজিএল ফাইলটি তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং এইচপিজিএল ফাইল কিভাবে তৈরি করবেন তা দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি সরাসরি এইচপিজিএল ফাইল তৈরি করব এবং এই এইচপিজিএল ফাইলটিকে সি ড্রাইভ থেকে সেটিংয়ের মাধ্যমে কিভাবে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে সেখানে নিয়ে আসবেন, অর্থাৎ এইচপিজিএল ফাইলটি তৈরি করার পর ডেস্কটপে আপনার তৈরি করা ফোল্ডারের মধ্যে সরাসরি সেভ হবে, সেই সেটিংটি দেখাবো। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসুন। সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। প্রিয় ডপার, এ হলো আমার জাস্টপ্রিন্ট V2 আর 3। এই সফটওয়্যারটি দিয়ে আমি এইচপিজিএল ফাইল তৈরি করব। আমি এটিতে ক্লিক করে ওপেন করব। তো আমার সফটওয়্যারটি ওপেন হয়েছে। জাস্টপ্রিন্ট সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে এই এইচপিজিএল জেনারেটর এবং এই মার্কার ফাইল, এই দুটিকে সিলেকশন রেখেই আমরা পরবর্তী কাজের দিকে আগাবো। এরপর এখান থেকে আগেই বলেছি দুটি সিস্টেমে আপনি এইচপিজিএল ফাইল তৈরি করতে পারবেন। এক, আপনি টুল মেনু থেকে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট, এরপর ক্রিয়েট, এরপর এখান থেকে কাজ করব। দ্বিতীয়ত, সরাসরি এই অপশন দুটিকে সিলেকশন রেখে চলে যাব আমরা পার্সোনালাইজ। এখান থেকে এই যে 5 অপশনটি সিলেকশন রেখে যদি আমরা আমাদের তৈরিকৃত প্যাটার্ন ফোল্ডার, যেটিকে এইচপিজিএল এবং মার্কার করে কমপ্লিট করা হয়েছে, সেই ফাইলটিকে যদি সিলেকশন করে দিই তাহলে মার্কার ফাইলের একটি এইচপিজিএল ফাইল তৈরি হবে। তো এখান থেকে আমি চলে যাব দিস পিসি। এখান থেকে প্যাটার্ন থেকে OIBS01 এটিকে সিলেকশন করে দিলাম। এরপর এখান থেকে ওপেন। তো দেখতে পাচ্ছেন আমার পাথ কিন্তু এখানে চলে এসেছে, যে ডাইভ OIBS01। এখান থেকে এই সবগুলো করে এই স্টাইল নাম্বারটি চলে আসার জন্য এই অপশনটিতে ক্লিক করব। এরপর এই আমাদের মার্কার ফাইলটি সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে মডিফাই এবং ক্লোজ। এরপর আমাদেরকে চলে যেতে হবে অ্যাড। তো দেখতে পাচ্ছেন এখান থেকে OIBS01 ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এটিকে আমাদেরকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখান থেকে অ্যাড টু বাস এবং এরপর ক্লোজ। তো এখান থেকে অ্যাড টু বাস ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এই যে মার্কার, এই অপশনটি চলে এসেছে। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো প্লট। আমরা কিন্তু এই অপশনটিতে ক্লিক করে এই মার্কারটিকে সিলেকশন করেছি। এবার যদি আমরা এই অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে গেছে, অর্থাৎ আমার এইচপিজিএল ফাইলটি ওকে। আমি সিলেকশন করলাম, ডিলিট করলাম। এবার আমাদের এইচপিজিএল ফাইলটি ডেস্কটপের কোথাও ফোল্ডারে কিন্তু নেই, কারণ ডেস্কটপের কোনো ফোল্ডার আমরা অ্যাক্সেস পাত করিনি। এখন আমি যে কাজটি করব, এই যে এইচপিজিএল ফাইলটি আমরা তৈরি করলাম, এই ফাইলটিকে ডেস্কটপের একটি ফোল্ডারে নিয়ে আসব। চলুন সেই সেটিংটি করি। আমি চলে যাব জাস্টপ্রিন্ট। এখান থেকে পার্সোনালাইজেশন এবং এইচপিজিএল। আমি যে কাজটি করব, আমি মিনিমাইজ করে রাখলাম, এখানে একটি ফাইল তৈরি করে নিই Hpgl। আমি এখানে আমার ফাইলগুলোকে, Hpgl ফাইলগুলোকে এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসব। আমি এটিকে অন করলাম, পার্সোনালাইজ, এখান থেকে Hpgl
আমি পাথ ক্লিক করলাম এবং এখান থেকে ডেস্কটপ, তো ডেস্কটপে আমি এই ফোল্ডারটি তৈরি করেছি, আমি এটিকে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে এইচপিজিএল সিলেকশন হয়েছে। এবার আমি এখান থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করলাম এবং তো প্রিয় ডেভেলপার আমাকে আবারও তৈরি করতে হবে, অথবা এখান থেকে আমি যে ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখান থেকে খুঁজে বের করা যাবে। তো আমরা এখান থেকে নেব না, আমি আবারও নতুন করে ফাইল তৈরি করব। আমি এখান থেকে চলে যাব দিস পিসি প্যাটার্ন, তো ওয়াইবিএস আমি করেছিলাম। এবার আমি এখান থেকে লং প্যান্ট সিলেকশন করে দিলাম, ওপেন, মডিফাই, ক্লোজ, অ্যাড। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো এই লং প্যান্টের মধ্যে অনেকগুলো মার্কার ফাইল আছে, সেগুলো চলে এসেছে। এখান থেকে যদি আমি সবগুলো ফাইল সিলেকশন করে দিই তাহলে সবগুলোই এইচপিজিএল হয়ে যাবে। তো এখান থেকে আমি দুটি ফাইল সিলেকশন করলাম, একটি হলো চেক মার্কার আর একটি হলো ওয়াল গার্মেন্টস অলওয়ে মার্কার। এবার এখান থেকে অ্যাড টু বাস, ক্লোজ আমি সিলেকশন করলাম এবং এখান থেকে প্লট। তো আমার মার্কার দুটি এইচপিজিএল হয়ে গেছে। আমি সিলেকশন করলাম, ডিলিট করলাম। এবার আমি এখান থেকে ফাইলটিকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে এইচপিজিএল। তো প্রিয় ডেভেলপার দেখতে পাচ্ছেন আমার এইচপিজিএল ফাইল দুটি এখানে চলে এসেছে। তো প্রিয় ডেভেলপার আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো প্রিয় ডেভেলপার আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আবারও চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এবার আমরা আরেকটি সফটওয়্যারে এই ফাইল দুটিকে ওপেন করে চেক করে দেখব যে আমাদের মার্কারের ইনফরমেশনগুলো দেখব। আর এই কাজটি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হবে সেটি হলো প্লটকাট। এই যে দেখতে পাচ্ছেন পিপি লেখা শর্টকাট আছে, এটিকে আমরা ওপেন করব। এরপর এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে ওপেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে দুটি মার্কার এইচপিজিএল করেছি সেই ফাইল দুটি কিন্তু এখানে চলে এসেছে। আমি এক নাম্বারটিকে সিলেকশন করলাম এবং ওপেন। এবার এখান থেকে এই যে এফ লেখা আছে এই এফ বাটনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার মার্কার। আর এই মার্কারকে ছোট এবং বড় করে দেখার জন্য এই যে প্লাস এবং মাইনাস, আমি প্লাস অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বড় হচ্ছে। এরপর নিচে যে স্ক্রল বার আছে এটিকে টেনেও কিন্তু এই মার্কারগুলোকে ছোট বড় করে দেখতে পারবেন। এখানে মার্কারের শেষে দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনগুলো লেখা আছে, অর্থাৎ মার্কারের লেন্থ, উইথ, তারপরে ইফিসিয়েন্সি সব কিছু এখানে লেখা আছে। তো প্রিয় টপার এই যে লেখাটি, এই লেখাটি কিন্তু টপের সাইটেও দেওয়া যাবে এবং এখান থেকে যদি আমি এই সাইটে নিয়ে আসতে চাই তাহলেও কিন্তু দেওয়া যাবে। আর এগুলো দিতে হবে সেটিংয়ের মাধ্যমে। আর এইভাবে ছোট বড় করে প্লাস মাইনাস ছোট বড় কিন্তু পিসের নামগুলো আপনারা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু বড় হয়ে গেল। আর এফ বাটনতে ক্লিক করলে
মার্কারগুলো একটি পেজের মধ্যে দেখাবে। এখান থেকে আমরা চেক করে নিতে পারি যে আসলে মার্কারগুলো আমরা যেভাবে করতে চেয়েছি সেভাবে হয়েছে কিনা। তো প্রিয় টপার, এগুলো কিন্তু আমার অরিজিনাল মার্কার নয়, জাস্ট দেখানোর জন্য মার্কার করেছি। এরপর যদি আমরা আরেকটি ফাইলকে এখান থেকে ওপেন করতে চাই তাহলে ওপেনে চলে যাব এবং এখান থেকে এই অপশনটিকে সিলেকশন করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আবারও আগের মতো চলে এসেছে, এখান থেকে এফ। এরপর এই যে অপশনটিতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে, অর্থাৎ আপনার এই মার্কারের পিসগুলো কোন দাগের মধ্যে দিয়ে কাটিং হবে বা কোন দাগ অনুযায়ী কেটে প্যাটার্নটি বের হবে সেটি কিন্তু দেখাচ্ছে। যদি আমরা প্রিন্ট দিই তাহলে মার্কার বের হবে, কিন্তু যদি আমরা হার্ট প্যাটার্ন কাটতে চাই তাহলে এই যে নীল কালার দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ বরাবর কিন্তু এই প্যাটার্নটি কাটিং হবে। এবার আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো প্রিয় টপার, আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আবারও চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।